আমাদের মধুখালী এক আবাল মেসি আর্জেন্টিনা এখন গোল খাইছে উনি স্টক করে মরে গেছে। মেসি যে ওই যে বিশ্বকাপ নিয়ে শুয়ে রয়েছে আজকে দেখলাম, তোমার কি একটু শোবার সুযোগ দিছে? নাও বাংলাদেশের আবাল, তুমি দামরা একটু ফাল পারছিলে একটু শুয়ে দাও, এই সুযোগ দিছে? তোমার কি 3 টাকা দিছে একটা বিড়ি কিনে খাস? কথা কয় না কেন? আশ্চর্য ব্যাপার। কোথায় খেলছে ইহুদি, ঠকছে ইহুদি, জেতছে ইহুদি, নাচতেছে মুসলমান। তোমার মেসি আর নেইমার যেভাবে নাচাচ্ছে আল্লাহ ভালো জানে দাজ্জাল আসলে পরে তুমি কেমনে নাচবা। কয়দিন আগে যে ফুটবল খেলা দেখছে না, ফলা হয় ওরে বাবা, 3 জন 4 জন 5 জন বসে এক ঘরের ভিতরে রাত 3টের সময় যদি খালি মেসি একখান গোল দিতে, ওরে বাবা, গ্রামের মানুষের ঘুম আরাম, ঠিক না ধরে কন? তো এখানে কি আমরা 3-4 জন বসে রয়েছি? কথা বলেন। এই সেদিন ওই যে মাহফিল করে যাচ্ছি বন্ধু, এই যে আপনার এই যে কি মাসকান্দি ড্রাইভারের চোখে গম, বলতেছে হুজুর একটা চা খাই। ঠিক আছে, দোকানে দাঁড়াইছে, এখন রাত বাজে 3টা। দেখি দোকানে বসে কিছু যুবক ছেলে পেলে খেলা দেখতেছে, এক বুড়ো 2 ঠ্যাং কবরে চলে গেছে। মানে একখান তো আগেই গেছে আর একখানও চলে গেছে, মানে উনি 2 বগলে 2 কে নিয়ে আসতেছে, উনি পান চাপাইতেছে করে, মানে মাছি যায় না কি মশা যায় টের হইতেছে না। আমি গোছ আচ্ছা পোলাপান দেখতেছে, দেখো কিন্তু তুমি কয় খেলা একটু ভালো লাগে বাবা। আমি কই তো খেলা ভালো লাগে, নামাজ ভালো লাগে না? নামাজ পড়েন? কয় জুমর দিন পড়ি। কোন দিন? কন এই বুড়ো তাও খেলা দেখতেছে। এই যে গোল করে যে রাত 3টের সময় যুবক ভাইরা চিল্লানি দিছিলে, কয়টা করে নাকি হয়েছে? নাকি হয় নাই? আর এখন তুমি আলহামদুলিল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা। খোদার কসম করে বলি, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে ভরপুর করে দিবে। আফসোস আজ যুবক খেলা নিয়ে ফালফারে। এদিকের খবর জানি না, আমরা ফরিদপুর থাকি তো। যেদিন বিশ্বকাপ হয়েছে রাত্রেবেলা, ওই দিন তো ফালাইছেই, দাফাইছেই, বক্সের গুতোই, গ্রামে ঘুমানো কষ্ট। পরের দিনও দিন ভরে পিক আপ ভরে কয় মেসি, এরপরে কয় আর্জেন্টিনা। আমি কি মেসি কি তো দুলো ভাই নাকি? মেসি যে ওই যে বিশ্বকাপ নিয়ে শুয়ে রয়েছে আজকে দেখলাম, তোমার কি একটু শোবার সুযোগ দিছে? নাও বাংলাদেশের আবাল, তুমি দামরা একটু ফাল পারছিলে একটু শুয়ে দাও, এই সুযোগ দিছে? তোমার কি 3 টাকা দিছে একটা বিড়ি কিনে খাস? কথা কয় না কেন? তো তুই ফাল পারিস কে? ছাগলের 3 নম্বর বাচ্চা, লজ্জা করা উচিত, ঠিক কিনা বলেন? তোমার দেশের নাম বাংলাদেশই তোর মুখে আসবে না, ও চিনেই না বাংলাদেশ। কথা বলেন না কেন? তুমি মেসি নেইমারের জন্য পাগল। সেদিন দেখলাম আমাদের মধুখালী এক আবাল মেসি আর্জেন্টিনা এখন গোল খাইছে উনি স্টক করে মরে গেছে। জান্নাতে চোর আছে যে বসে রয়েছে, তাই না? আশ্চর্য ব্যাপার। কোথায় খেলছে ইহুদি, ঠকছে ইহুদি, জেতছে ইহুদি, নাচতেছে মুসলমান। তোমার মেসি আর নেইমার যেভাবে নাচাচ্ছে আল্লাহ ভালো জানে দাজ্জাল আসলে পরে তুমি কেমনে নাচবা। রাত দুপুরে তুমি খেলা দেখো, তুমি মুসলমানের সন্তান, খেলা তো দেখে, আবার এত ভালোবাসা। মেসি নেইমারে কেউ কিছু কইলে পারে সহ্য হয় না। সেদিন দেখলাম এক চার দোকানে এক বন্ধু আর এক বন্ধুরে খুন করছে। কেন? ওর পছন্দের প্লেয়ারে গালি দিল কেন? অথচ মুসলমানের বাচ্চা আল্লাহর রসুলকে নাস্তিক বেঈমানরা গালি দেয়, তোমার রক্ত গরম হয় না? আমার আল্লাহকে, আমার রবকে নাস্তিক বেঈমানরা গালি দিচ্ছে, তোমার রক্ত গরম হয় না? নাস্তিক বেঈমানরা সোনার বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলামকে উৎখাত করার জন্য উঠে পড়ে লেগেছে, আমার কোরআনকে গালি দিচ্ছে, তোমার রক্ত গরম হয় না? বুঝতে হবে তোমার ইমানের ভিতরে ভেজাল আছে, ঠিক কিনা বলেন? খেলা দেখেন, ইমান যায় এ কথা বলা যাবে না, কবিরা গুনাহ হয়। যদি দেখতেই মন চায় হারাম মনে করে দেখবেন, হারামকে হারাম মনে করে কেউ যদি সেটা করে তাহলে তার কবিরা গুনাহ হয়, ইমান যায় না। কিন্তু হারাম কাজ করতেছেন আবার গুনাহ মনে করতেছেন না, ও পুলাফান আজকাল একটু করেই, বলে কিনা বলেন? নাউজুবিল্লাহ জোরে কন। সরাসরি কুফরি হয়ে যায়, আল্লাহর সাথে ইমান ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইদেরকে বলবো, খেলা দেখো, চেষ্টা করো আস্তে আস্তে, যেই খেলায় জুয়া হচ্ছে
হাফ প্যান্ট পরে খেলছে, না দেখতে পারলেই ভালো, আর দেখলেও এমন দেখার ভিতরেই শেষ। মেসি নেইমারের জন্য যেন তোমার হৃদয়ের ভিতরে কোনো টান না থাকে। কলিজার সম্পর্ক, হৃদয়ের টান থাকবে মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, কলিজার টান থাকবে আল্লাহর সাথে, রাসূলের সাথে, কলিজার টান থাকবে আলেম ওলামার সাথে, ঠিক কিনা বলেন? আজ মেসিকে গালি দিলে তোমার কষ্ট হয়, মামুনুল হক জেলে বসতেছে, তোমার কষ্ট হয় না? আমির হামজারা জেলে বসতেছে, তোমার হৃদয় কাঁপে না? মুসলমানের বাচ্চা, যেই দেশের ভিতরে এখনো পর্যন্ত 3 লক্ষ মসজিদ রয়েছে, যেই দেশের ভিতরে 50,000-এর উপরে মাদ্রাসা রয়েছে, যেই দেশের মানুষ টুপি ভালোবাসে, রাসূল ভালোবাসেন, মাথা মুখের ভিতরে দাড়ি রাখেন, পাঞ্জাবি পড়েন, নামাজ পড়েন, এই দেশের ভিতরে আলেম ওলামা জেলে থেকে কেমনে? আমার প্রশ্ন জানতে চাই, ঠিক কিনা বলেন? যুবক, তোমার তো উচিত ছিল মামুনুল হক, আল্লামা মামুনুল হকদেরকে যখন জেলের ভিতরে আটক করা হয়েছে, লাঠি দিয়ে জেলের তালা ভেঙে মুসলমানের জমিনে আবার উন্মুক্ত করে দাও। কোরআনের পাখিদেরকে কোরআন বলার জন্য বাংলার জমিন ছেড়ে দাও, ঠিক কিনা বলেন?